আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতন চলে আসলাম আমি আপনাদের মাঝে। আজ আমরা আলোচনা করব পূর্বে মেয়াদ অলিম্পিয়াডে আসা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো যেখানে থাকবে আনন্দ, কিছু ক্যালকুলেশন, আর এর মাঝে আমরা খুঁজে পাবো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। চলো শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল এরকম: সর্বমোট কতগুলো ত্রিভুজ আছে যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই পূর্ণ সংখ্যা? মানে বাহু, যে বাহুগুলো আমরা নির্ণয় করবো ত্রিভুজের, ওগুলোর বাহুগুলো কি হবে? পূর্ণ সংখ্যা আকারে থাকবে। বুঝা গেছে? দৈর্ঘ্যের মানটা পূর্ণ সংখ্যা হবে। এবং সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য 10 মিটার। দেখেন, ত্রিভুজের যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো, এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য হবে 10 মিটার, এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে? এমন সমদ্বিবাহু ত্রিভুজের সংখ্যাও বের করো, মানে সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। বুঝা গেছে? এখন দেখো, আমরা এটা জানি যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করতে হলে তার দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। একটা ত্রিভুজ অঙ্কন করা তখনই সম্ভব যদি দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হয়। এখন যেই এটার মানে অপর যে দুইটা বাহু, ওই দুইটা বাহুর সমষ্টি কি হতে হবে? এটা অপেক্ষায় বৃহত্তর হতে হবে। এখন দেখো, এটা অপেক্ষায় বৃহত্তর কোনগুলা? দুই বাহুর সমষ্টি, এই যে 5,6, এটার সমষ্টি কত? ওই বাহু অপেক্ষা বৃহত্তর না? তাহলে তো এটা দিয়ে সম্ভব। ঠিক আছে? এবার দেখো 6,6, এটার সমষ্টি কত? 12, ওইটা অপেক্ষা বৃহত্তর, সম্ভব। তারপর দেখো 6,7, এটার সমষ্টি 13, ওইটা অপেক্ষা বৃহত্তর। তারপর দেখো 7,7, সমষ্টি 14, 10 অপেক্ষায় বৃহত্তর। তারপর দেখো 7,8, সমষ্টি 15, ওইটা অপেক্ষায় বৃহত্তর। 8,8, 16, ওইটা অপেক্ষা বৃহত্তর। 8,9, 17, 10 অপেক্ষা বৃহত্তর। 9,9, 18, 10 অপেক্ষা বৃহত্তর। আরো বাহু আছে 10, আমরা 10 দিলেই তো এই বাহু সমান হয়ে যাবে, কিন্তু আমাকে বলে দিচ্ছি সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন যদি আমি 10 নেই, তাহলে দুইটা বাহু সমান হয়ে যাবে, আর ওই 10 মিটারে যায় দুইটা বাহু সমান, এটা তো সম্ভব না, কারণ আমাকে বলে দিচ্ছে এটার উপরে তো আমার যাওয়া সম্ভব না। এখন দেখো, এইভাবে কয়টা ত্রিভুজ আমরা রাখতে পারি পূর্ণ সংখ্যা দিয়ে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ত্রিভুজ আমরা আঁকতে পারি মোট। ঠিক আছে? সর্বমোট কয়টা আঁকা সম্ভব? 8টি। এটা হচ্ছে সর্বমোট। এখন দেখো, আমাকে আরেকটা কথা বলছে, ত্রিভুজের সমদ্বি কি? সমদ্বিবাহু মানে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু সমান। এখন দেখো, একটা বাহু তো আমাকে দিয়ে দিছে 10 মিটার, ঠিক আছে? এখন বাকি যে দুইটা বাহু নেব আমরা, ওই দুইটা বাহু সমান হতে হবে, তখনই সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো যে এখানে একটা দুইটা বাহুর পরিমাণ কত? 6, 6, এখানে 7, 7, তাও সমান। এখানে 8, 8 সমান। 9, 9 সমান। এখন দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ কয়টি? 1, 2, 3, 4টা। বোঝা গেছে? কয়টা? 4টি। টোটাল ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে 8টি, আর সমদ্বিবাহু ত্রিভুজ 4টি। আশা করি প্রথম ম্যাথটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আমরা চলে যাব দ্বিতীয় ম্যাথের উত্তর খোঁজার জন্য। দেখি ওখানে কি বলছে। দেখো, নিচের চিত্রে একটি 10:3 আয়তক্ষেত্রে 3 একক ব্যাসার্ধ, কত? 3 একক ব্যাসার্ধের একটি বৃত্ত অন্তঃস্থ অবস্থায় আছে। মানে এই আয়তক্ষেত্রের অভ্যন্তরে, ভিতরে যেটা আছে ওইটাকে অন্তঃস্থ বলছে। ঠিক আছে? আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখন আমাকে বলছে এটার ক্ষেত্রফল কত। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি? তো ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? আমরা কি জানি কি? দৈর্ঘ্য গুণ কি?
দৈর্ঘ্য গুণ কি প্রস্থ না? এটাই তো। এখন দেখো আমার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, কিছুই নাই, ঠিক আছে। কি দেওয়া আছে? যে এই বৃত্তটা আছে না, এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে। আর আমরা এটা জানি ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা 2 দিয়ে গুণ করি, এখানে আছে কত? 3 একক। তাহলে আমরা কি পেলাম? 6। এটা কি পেলাম? এই যে এই বৃত্তটার ক্ষেত্রে আমরা কি পেলাম? ব্যাস পাইলাম না, বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাস যেটা কি, এই বৃত্তের ব্যাস, বৃত্তের বৃহত্তম বাহু যেটা, ওটাই তো বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাসই তো হচ্ছে আমার এটা প্রস্থ, নাকি? তাহলে আমরা প্রস্থ কত পেলাম এখান থেকে? 6 একক। কত? সুতরাং প্রস্থ ইকুয়াল টু কত পেলাম? 6 একক, ঠিক আছে। এখন দেখো আমার দৈর্ঘ্য নাই, দৈর্ঘ্য পেতে হলে আমাকে এই যে দেখো অনুপাত দিয়ে দিচ্ছে না, আমাকে অনুপাত দিয়ে দিচ্ছে না। এখন আমরা ওটাতে গুণ করলে তো পাই। এখন দেখো, সুতরাং দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? 6/3 ইন্টু 10, ঠিক আছে। এটা দিয়ে এটা ভাগ 2, 10 দ্বিগুণে 20, আমরা কত পাইলাম? দৈর্ঘ্যের পরিমাণ 20 একক। এখন এই যে এখানে আমার দৈর্ঘ্য কত? 20 একক। আর প্রস্থের পরিমাণ কত? 6। তাহলে আমরা কত পাই? 6 দ্বিগুণে 12 আর 0 0, এত বর্গ মিটার। কি বর্গ একক, মিটারে তো না, বর্গ একক। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে? ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।